রহমান রহিম। আসসালামু আলাইকুম শায়েখ। প্রশ্ন হচ্ছে, একজন আদর্শ নারীর তার স্বামীর ঘরে কি কি দায়িত্ব ও কর্তব্য পালনীয় আছে, মানে যে তার স্বামীর বাড়িতে কি কি কাজ করতে পারে সারা দিন রাত মিলে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে অতিরিক্ত বিয়ে করেছেন, এইটাও একটা কারণ যে তিনি বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন যে নারীরা ঘরে কি কি কাজ করবে। আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটির জন্য কাই করতেন, রুটি বানাতেন, অনেক সময় ঘুমায় যেতেন, ছাগল এসে খেয়ে ফেলতো, এটাও বলেছেন বাড়িরা। কিন্তু ঘরের কাজগুলো উম্মাহাতুল মুমিনিন নিজেরা করতেন, ওই অপেক্ষা করতেন না দাস দাসীর জন্য বা কেউ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দাস দাসী ছিল না। তিনি তার কন্যা মেয়ের জন্য যা পছন্দ করেছেন, একটু চিন্তা করে দেখুন, মেয়ের জন্য পছন্দ করেছেন যে মেয়ে ঘরে সব কাজ করবে। এই জন্য জাঁতা দিয়েছেন, জাঁতা কল যদি আটা পিষতে হয়, গম পিষে আটা করতে হয়, এটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে যে হিসেবে, যে সে তার অর্থাৎ সে ঘরে সব কাজ করবে। এমনকি যখন খাদেমা চেয়েছে, খাদেমা দেন নাই, যে কোনো খাদেমা দেওয়ার সুযোগ নেই, তুমি বেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তোমাকে শক্তিশালী করবে, এগুলি বলেছেন। কিন্তু ঘরের কাজগুলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজে ঘরে করেছেন। সুতরাং একজন মা তার ঘরে সমস্ত কাজ করবেন। বাবার দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, ঘরের কাজে সহযোগিতা করা। একজন স্বামীর দায়িত্ব হবে মেয়েকে ঘরের কাজে সহযোগিতা করা। এখানে খাদেমা দেয়া বাধ্যতামূলক না। ঘরের কাজ কেন করবেন? দুইজন মিলে পরিবার গঠন করতে যাচ্ছেন, এই জন্য ঘরের কাজগুলো করবেন। এটাই শিখিয়ে দিয়েছেন আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন, এবং এটাই আমরা দেখেছি যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটাই করেছেন। তারা কেউ ঘরের কাজ করতে বিরোধিতা করেননি, কারণ ঘরের কাজগুলো তাদের স্বাভাবিক নিয়ম। এটাকে বলা অর্ফ। আল অর্ফু শরীয়তের দৃষ্টিতে মারুফ যেটাকে বলা হয়, অর্ফ এটা মূলত এটা হচ্ছে যে স্বাভাবিক নীতি, স্বাভাবিক রীতি চলে আসছে, কাস্টম, এটা একটা শরীয়ত কোনো হস্তক্ষেপ করে না। সুতরাং ঘরের কাজ যতটুকু তার প্রয়োজন, তার যেমন রান্না বান্নার কাজগুলো সে করবে, সন্ততি লালন পালন করবে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো দেখবে, কাপড় ধোয়ার বিষয়গুলো দেখবে, এগুলো স্বাভাবিক বিষয়। যদি না পারে, স্বামীর উচিত হবে তাকে হেল্প করা, সহযোগিতা করা, প্রয়োজনে কাজের বুয়া রাখা বা কোনো কিছু রাখে তাই কাজটা সহযোগিতা করা, ঠিক আছে। কিন্তু ঘরের কাজগুলো সে কিন্তু তার দায়িত্ব, আঞ্জাম দেওয়া তার দায়িত্ব। নিজে না পারলে, অসুস্থ থাকলে বা না কুলোলে অতিরিক্ত লোক নেবে, কিন্তু ঘরের কাজ তাকে করাটাই হচ্ছে নিয়ম। এটাই উম্মাহাতুল মুমিনিনের কাজ ছিল। সাহাবায়ে আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও সেটা করেছেন। সুতরাং আমাদের উচিত এই বিষয়ে একটা পরিবারের যে দায়িত্ব সেটা পালন করা। একজন স্বামীর যেমন বাইরের দায়িত্ব পালন করতে কমতি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত, যে একজন স্বামীর জন্য গুনাহ হওয়ার জন্য যথেষ্ট যে তাদের দায়িত্ব, তার উপর দায়িত্ব ঠিকমতো পালন না করা। ঠিক ঘরের দায়িত্ব পালন করাও একজন নারীর জন্য কর্তব্য। ঘরের দায়িত্ব পালন করতে হবে তাকে। আমরা এটা বলি নাই যে সে অন্য কারো খেদমত, যেমন শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য জানে, এটা বলি না। কিন্তু ঘরের যতটুকু না হলে নয়, ঘর পরিবার সামলানোর জন্য তাই করতে হবে। এটা ইসলাম এই অধিকারটুকু দিয়েছে। এটা কী জন্য দিয়েছে? জোর করে দিয়েছে ইসলাম, এই জন্য সেইটার মালিক করে দিয়েছে। বলছে ওয়ালমার আতু রাইয়াতুন ফি বাইতিহা ফাহিয়া মাসউলাতুন আনহা আন রাইয়াতিহা, যে মহিলা ঘরের রানী, ঘরের সব কিছু ক্ষমতাধর, সে ঘরের সে সব কিছুর ক্ষমতাধর, অভ্যন্তরীণ সমস্ত কাজের ক্ষমতা, এই জন্য তাকে সেটা যথার্থভাবে আঞ্জাম দেওয়ার দায়িত্ব তার। সেই হিসেবে সে এটা আঞ্জাম দিবে। যদি না পারে, স্বামী তাকে সহযোগিতা করবে। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে